আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইন টাইম আপনাদের সাথে কথা বলতে পারতেছি। এটা ভেবেও ভাল লাগতেছে। আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরো একবার। আজকে আমাদের সেকেন্ড ক্লাস শুরু করার পরে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমরা যে স্বপ্ন নিয়ে 6 মান্থ মেয়াদি একটা লম্বা শিডিউল হাতে নিয়ে একটা লম্বা কি বলবো পদক্ষেপ হাতে নিয়ে আমরা শুরু করতেছি। আশা করি এইটা প্রাণবন্ততার সাথে শেষ করবো ইনশাল্লাহ, যদি আপনাদের সরব উপস্থিতি পাই। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আমরা প্রথম দিন নাউনের ক্লাস করেছি। আজকে প্রথম দিন আমরা নাউনের ক্লাস করছি। আজকে আমরা হচ্ছে নাউনের বাকি অংশ দেখবো ইনশাল্লাহ, এবং আমরা মনে হয় প্রপার নাউন নিয়ে কথা বলেছিলাম। আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ধন্যবাদ সবাইকে টু জয়েন দ্য ক্লাস। ম্যানি থ্যাঙ্কস সবাইকে। আমরা ইনশাআল্লাহ আজকে দুর্দান্ত আরেকটা ক্লাস করতে যাচ্ছি। আমরা প্রপার নাউনের আদ্যপান্ত দেখেছি, আমরা নাউনের সামারি দেখেছি। আমি আপনাকে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আপনি যদি প্রাইমারির বিগত সালের প্রশ্নগুলো দেখেন, আমি আপনাকে প্রথম দিন নাউন নিয়ে যে তথ্যগুলো দিয়েছিলাম একদমই 5টা নাউন নিয়ে কোনো সংজ্ঞা ছাড়াই আমার জীবনের অর্জিত চিন্তা থেকে আমি আপনাকে যেই চিন্তাগুলো শেয়ার করেছিলাম, এইটা দিয়েই বিগত প্রাইমারির সমস্ত প্রশ্ন সমাধান করা সম্ভব। কথা ক্লিয়ার? আচ্ছা, ডান। প্লিজ ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। একটু সময় দিতে হবে, 2টা মিনিট একটু সময় দিতে হবে। সবাই জয়েন করবে, একটু সময় দিবেন দয়া করে প্লিজ। সো গিভ দ্য চান্স। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। এখন সত্যি কথা হচ্ছে আপনারা ভাষা বোঝেন না। আমি আপনাদের আজকে একটা ইনস্ট্রাকশন শেয়ার করছি, সেটা হচ্ছে আপনি ভর্তির সময় কেউ ইনবক্সে যোগাযোগ করছেন পেজে, অথবা কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন। আমি আপনাকে বারবার বলছি, আই রিপিট, যেখানে আপনার টাকার স্ক্রিনশট দেয়া আছে, যেখানে লিংক পাইছেন, সেই মাধ্যমে আপনি যোগাযোগ করেন। আপনি ভর্তি হয়েছেন ইনবক্সে, আপনি যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে। এটা যে কি পরিমাণ আমাদের আজকে হ্যাসেল বাড়াইছে এবং কাজের পরিমাণ বাড়াইছে, আনবিলিভেবল। যাই হোক, আপনারা শুনতে চান না ধৈর্য ধরে, ওইদিকে আর যাচ্ছে না। আমরা শুরু করতে যাচ্ছি আজকের নির্ধারিত সেশন ইনশাআল্লাহ। আমরা লেট গেট স্টার্ট। আমরা কি শুরু করতে পারি? বলেন, আমরা কি শুরু করব? প্লিজ প্লিজ ডান লেখেন। হ্যাঁ শাকিল, এটা হচ্ছে ইনবক্সে নক দিলে আমাদের অ্যাডমিন বলে দিবে, এটা হচ্ছে ক্লাসের প্রসঙ্গ নয়। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।
আচ্ছা ওকে ডান। আসেন, আপনাদের স্টুডেন্ট কই রে ভাই, আর বাকি কই? 170 জন ছিলেন। দেখেন কি বলছে, কমন নাউন নিয়ে প্রথম দিন আমি বলেছিলাম কমন নাউন গণনা করা যায়, এটা বইয়ের কোনো সংজ্ঞা নাই, এবং 4টি নাউনে 5টি নাউনের মধ্যে সবচেয়ে কমন নাউনের সংখ্যাটাই বেশি। আবারও বলতেছি, সবচেয়ে কমন নাউনের সংখ্যাটাই বেশি। আবারও বলতেছি, সবচেয়ে কমন নাউনের সংখ্যাটা বেশি। এবার আসেন বইয়ের সংজ্ঞা, এটা হচ্ছে আমার সংজ্ঞা, অর্থাৎ এটা হচ্ছে আমি আমার মতো করে বলছি, এটা আপনি লিখতে পারেন নাও পারেন। এবার যদি বলেন বইয়ের সংজ্ঞা, তাহলে লিখেন হচ্ছে, বইয়ের সংজ্ঞাতে লিখেন প্রপার নাউন এর, প্রপার নাউন এর এক জাতীয় নাম, এক জাতীয় নামকে বলা হয়, প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। প্রপার নাউন এর, প্রপার নাউন এর এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। খেয়াল করে দেখেন, প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। ওকে ডান। প্রপার নাউনের, প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হচ্ছে আপনার কমন নাউন। এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা। ওকে ডান। আচ্ছা, তাহলে খাতার বামে একটু সবাই লেখেন তো ভাই প্রপার নাউন, আর ডানে লিখেন হচ্ছে ভাই কমন নাউন সবাই। আচ্ছা, এখানে যারা যারা আছেন তারা তারা একটু ডান ইয়েস লেখেন তো, যে কারা কারা ইয়েতে কি বলে হচ্ছে টেলিগ্রামে অ্যাড হতে পারছেন, একটু ইয়েস লেখেন তো ভাই প্লিজ। কারা কারা টেলিগ্রামে অ্যাড হতে পারছেন? আচ্ছা, ইয়েস 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 ইয়েস। তো এই কারণে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই ভাই, আমাদের আমাদের আপনাদের আন্তরিকতার, আপনাদের সেবা দেওয়ার চেষ্টার কোনো ত্রুটি নাই, কিন্তু আপনাদের অংশগ্রহণ কমে গেছে। গত ক্লাসে ছিলেন 170 জন, আজকে এখনো 100 জন হয় নাই, এটা অত্যন্ত কষ্টদায়ক একটা ব্যাপার স্যাপার। যাই হোক, তাহলে প্রপার নাউনটা বক্স করে দেন। প্রপার নাউন ডান পাশে, বাম পাশে হচ্ছে, ডান পাশে হচ্ছে বাম পাশে প্রপার নাউন, ডান পাশে কমন নাউন। প্রথমে লিখেন হচ্ছে দিলারা, প্রথমে লিখতে পারেন হচ্ছে দিলারা, উনি আমার মহিষী মা, দিলারা, শি ইজ মাই মাদার। দিলারা, উনি একজন নারী, উইমেন, উইমেন, উনি একজন নারী। এরপরে লিখেন হচ্ছে শরীফ, শরীফ, উনি আমার গুরু, উনি একজন মানুষ, উনি একজন কি মানুষ, নিঃসন্দেহে মানুষ। আমি যদি বলি সাবিনা, আমাদের এক বোন আছে এখানে ক্লাস করতেছেন, তার একটা কমেন্ট দেখলাম সাবিনা, অবশ্যই উনি আমার স্টুডেন্ট, এ স্টুডেন্ট। এরপরে যদি বলি আব্দুল্লাহ আমার ভাতিজা, ও একটা বালক, বয়। এরপরে যদি বলি নামিরা আমার মেয়ে, ডটার, আমার মেয়ে ডটার, অথবা অথবা হচ্ছে গার্ল, দুটেই বলা যায়। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি আপনাকে আদৌ উদাহরণ দিব, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে সবগুলোই কিন্তু গোনা যায়। এদের আরো উদাহরণ দিচ্ছি, এগুলো আপনি একটু খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু সবই এদের গণনা করা যায়, যেটা আমি আপনাকে বলছিলাম, এরা গণনা গণনা করা যায়। খেয়াল করেন, এরা কি করা যায়, এরা হচ্ছে গণনা করা যায়। কথা কি বুঝতেছেন? আচ্ছা, গেল। আরো উদাহরণ দিব। এরপরে লেখেন হচ্ছে আপনার ঢাকা, এর এর কমন নাউন হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল, অথবা আপনি সিটিও লিখতে পারেন, ঢাকা সিটি। এরপরে রাজশাহী, রাজশাহী বলতে পারেন সিটি, সরাসরি একটা সিটি। বাংলাদেশ, 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 বাংলাদেশ বলতে পারেন, বাংলাদেশ একটা কান্ট্রি, অবশ্যই বাংলাদেশ একটা কান্ট্রি। এরপরে যেটা বলতে পারেন সেটা হচ্ছে মাশরাফি, মাশরাফি, মাশরাফি একজন নিঃসন্দেহে প্লেয়ার। ওকে, আপনাদের মেসি ফুটবলার, আপনাদের প্রিয় নায়ক সাকিব খান, সাকিব খান বলতে পারেন অ্যাক্টর। আমার প্রিয় নায়িকা শাবানা, শাবানা জীবন থেকে জাবানা, অ্যাক্ট্রেস। ওকে, আচ্ছা।
এরপরে বলতে পারেন রোমিও 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 অ্যান্ড জুলিয়েট। রোমিও অ্যান্ড জুলিয়েট এত বড় দরকার নেই, আপনারা লিখতে পারেন তাণ্ডব। তাণ্ডব এটা হচ্ছে একটা মুভিস, তাণ্ডব মুভিস। এরপরে লিখতে পারেন দা পদ্মা। দা পদ্মা এটা হচ্ছে একটা রিভার, আর এই রিভারটা আসছিল হচ্ছে আপনার, এটা আসছিল 44তম বিসিএস এ। খেয়াল করেন, আপনাকে বললাম ভাষা জাতি নিয়ে প্রশ্ন ছিল, ভাষা এবং জাতি নিয়ে প্রশ্ন ছিল 45তম বিসিএস। হ্যামলেট বুক। তোলা হলে একটু ডান লিখবেন, এবং আপনি একটু খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, এই সবগুলো এরা গণনাযোগ্য, গণনাযোগ্য, এগুলো সব গণা যায়। খেয়াল করে দেখেন, এগুলো সব গণা যায়। এখানে যত দেখতেছেন, এখানে যত দেখতেছেন, এগুলো সব গণনা করা যায়। তোলা হলে একটু ডান লিখবেন, আল্লাহ দোহাই প্লিজ। আচ্ছা সরি, একটু খাইলাম আর কি, মেডিকেল থেকে মাত্র আসলাম, ক্ষমা করবেন। দেখেন, ফেসবুক আমার না, ফেসবুক বানাইছে জুগারবার্গ। টেলিগ্রাম আমার না, আমি ক্লাসগুলো কখনোই ডিলিট করব না আনটিল ফেসবুক বা টেলিগ্রাম যদি ডিলিট না হয়। এই জন্য এই দায়ভারটা আমার উপর দিয়েন না প্লিজ, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে বিষয়টা সেটা হচ্ছে, আমি যদি এক বাক্যে যদি কোনো একটা শব্দ দিয়ে বলে এটা কোন নাউন, তাহলে আপনি যে থিওরিটা দিলাম সেটা অ্যাপ্লাই করবেন। কিন্তু যদি বাক্য থেকে আপনাকে বলা হয় বাক্য, আচ্ছা সবাই লিখবেন হচ্ছে নোট ওয়ান, সবাই লিখেন হচ্ছে আপনার নোট ওয়ান। ওকে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা লিখেন, যে কমন নাউন, কমন নাউন বাক্যে, কমন নাউন বাক্যে একা বসে না। এমন আরো কয়েকটা আছে, যেমন পজেসিভ অ্যাডজেক্টিভ বাক্যে কখনো একা বসে না। ভালো করে খেয়াল করে দেখেন, কমন নাউন বাক্যে একা বসে না, হোয়াট ডাজ ইট মিন? এ থেকে আপনি কি শিক্ষা পাচ্ছেন? ভালো করে বুঝেন, কমন নাউন বাক্যে কিভাবে বসে না? কমন নাউন বাক্যে একা বসে না, মানে যে বাক্যে, যে নাউনটা বাক্যে একা বসে তাকে আর যাই হোক কমন বলা যাবে না। ভালো করে বুঝেন, বিপরীতটা চিন্তা করা শেখেন, যেটা কখনোই এর আগে কখনোই ভাবেন নাই, সেই ভাবনাটা একটু আমার সাথে ভাবতে শেখেন। আবারও বলতেছি, ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, কমন নাউন, কি নাউন? কমন নাউন একা বসে না। ইয়েস, আচ্ছা ভালো কথা, তাহলে যে নাউনটা একা বসে তাকে কমন বলা যায় না। উল্টাটা চিন্তা করেন। হ্যাঁ, যদি আমি আপনাকে এমন একটা বাক্য দিই, খেয়াল করে দেখেন, অনেস্টি, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। এটা আপনি চাইলে লিখতে পারেন বাংলাদেশ ব্যতীত। এটা আসলে বাংলাদেশে খাটে না ভাই। এই জায়গায় আপনার যত বেশি পেশি শক্তি, আপনার এই দেশ আপনার ওই দিকে যাচ্ছে না। এবার দেখতে পাচ্ছেন ভাই, খেয়াল করেন, এখানে একটা নাউন দেখতে পাচ্ছেন। এই নাউনটা অনেস্টি, এই নাউনটা এটা বাক্যের ভিত্তিতে। যদি অনেস্টি আপনাকে শুধু দিত কি, যে কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এখনো অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আপনি আমাকে বলেন তো ভাই, এই নাউনটা আর্টিকেল মুক্ত, আর্টিকেল, আর্টিকেল মুক্ত না আর্টিকেল যুক্ত? বলেন তো ভাই, আর্টিকেল মুক্ত না আর্টিকেল যুক্ত? অনেস্টি নাউনটার আগে কোনো আর্টিকেল দেখতে পাচ্ছেন? জিনের মতো কোনো উজ্জ্বল দেখতে পাচ্ছেন? বলেন, আছে? নাই?
বলেন, কথা বলেন। আপনি যদি ক্লাসের নোটিফিকেশন পেতে চান আপনাকে গ্রুপে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে, গ্রুপের মেসেজগুলো নিয়মিত চেক করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে সম্ভব, না হলে আসলে সম্ভব না। প্লিজ। আচ্ছা, এটা কি প্রেপোজিশন যুক্ত না প্রেপোজিশন মুক্ত? আচ্ছা আশরাফুল, তুমি কি আসো? সেই দিন প্রশ্ন করছিলা যে স্যার ল্যাঙ্গুয়েজের আগে ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকলে কেন? তাহলে আমি বলতে চাচ্ছি এই নাউনটাকে, বাক্যের এই আর্টিকেল মুক্ত, এই যে আর্টিকেল মুক্ত, ইয়েস, আপনি কি বললেন? এইটা হচ্ছে আর্টিকেল মুক্ত। আর্টিকেল মুক্ত কোন নাউনকে আর যাই হোক, আর্টিকেল মুক্ত কোন নাউনকে আর যাই হোক কমন বলা যাবে না। খেয়াল করেন, আর্টিকেল মুক্ত কোন নাউনকে আর যাই হোক কমন বলা যাবে না। আবার বলতেছি, আর্টিকেল মুক্ত কোন নাউনকে, বাক্য থেকে, আবার বলতেছি বাক্য থেকে, আর্টিকেল মুক্ত কোন নাউনকে আর যাই হোক কমন নাউন বলা যাবে না। তার সত্যায়িত হচ্ছে কমন নাউন বাক্যে একা বসবে না, নেভার এভার। কিভাবে বসবে না? একা বসবে না। তুমি যে ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন করছিলে না, এটার উত্তর আজকে দিব। কমন নাউন বাক্যে একা বসে না। আচ্ছা, এরপরে লেখেন হচ্ছে কমন নাউন। কমন নাউনের আগে আর্টিকেল অথবা ডিটারমিনার বসে। কমন নাউনের আগে আর্টিকেল অথবা ডিটারমিনার বসে, অথবা লেখেন কমন নাউন প্লুরাল হয়। খেয়াল করেন, অথবা কমন নাউন কি হয়? প্লুরাল হয়। হ্যাঁ, ক্লাস শেয়ার করছি অলরেডি। মেঘবালিকা, আপনি ক্লাস করেন, অলরেডি ক্লাস শেয়ার করছি। আপনাকে গ্রুপে আসতে হবে, ক্লাস করতে হলে গ্রুপে আসতে হবে। অফলাইন হলে আপনাকে কি করতে হতো? অবশ্যই আপনাকে যেতে হতো। ক্লাস করতে হলে আপনাকে অবশ্যই গ্রুপে আসতে হবে। ওকে না? খেয়াল করে দেখেন, কমন নাউন আর্টিকেল একা বসবে না। কমন নাউনের আগে কেউ থাকবে অথবা পরে কেউ থাকবে। আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিই। আমিও ধরেন, হতেই পারে আমার যদিও লুঙ্গি পরে নাই, আমি প্যান্ট পরে ক্লাস নিচ্ছি। অনলাইনে লুঙ্গি পরে ক্লাস নেওয়া যায়, শুধু ডেস্কটপ দেখাতে হয়। আমি মুখের নাম দিয়েছি ডেস্কটপ, আর নিচের দিকে যা আছে এগুলো হার্ডওয়্যার সফটওয়্যার। তো এখানে অনেকেই লুঙ্গি পরে ক্লাস করতেছেন, বাসায় বসে, শুয়ে বসে, ঘুমিয়ে। প্রশ্ন হচ্ছে, আপনার যখন বিয়ে তৈরি হবে, মানে বিয়ে আসবে, বিয়ে কমিউনিটি সেন্টারে বিয়ে, আপনি কি এই এখন যে ড্রেসে বসে আছেন এই ড্রেসে বিয়েতে যাবেন? না। ব্রিং সাম চেঞ্জ। আপনি যেমন আপনার বিয়েতে গেলে বিউটি পার্লার হোক আর ব্যক্তিগত উদ্যোগে হোক, আপনার ফিজিক্যালি ব্রিং সাম চেঞ্জ। কমন নাউন বিয়ে তথা বাক্যে বসলে তারও ভিতরে পরিবর্তন আসবে। হয় আগে আর্টিকেল অথবা ডিটারমিনার বসবে, অথবা পরে এর সাথে এস বা ইয়েস যুক্ত হয়ে প্লুরাল হবে, কিন্তু একা বসবে না। এটাই মেজরিটির ক্ষেত্রে মানে ঘটবে। ব্যতিক্রম কখনোই স্বাভাবিক নিয়মকে প্রশ্নবিদ্ধ করে না। ব্যতিক্রম কখনোই স্বাভাবিক নিয়মকে প্রশ্নবিদ্ধ করে না। ব্যতিক্রম কখনোই স্বাভাবিক নিয়মকে প্রশ্নবিদ্ধ করে না। ভালো করে খেয়াল করে দেখেন। ইয়েস, হাজ্জাজ হুমায়ুন, ওই প্রসঙ্গ নিয়ে এখন আলোচনার বিষয় নয়, ওই প্রসঙ্গ আসবে তৃতীয় ক্লাসে। সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। প্লিজ টিচার হইতে যাবেন না। নাউনের ক্লাস শেষ হওয়ার পরে যদি আপনার মনে হয় কোনো একটা টপিক আলোচনার বাকি আছে, সেটা আমি করবো। আল্লাহর কসম, প্রশ্ন করা বন্ধ করেন। এবার দেখেন, আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে বয়, এরপরে যদি বলি দেখেন দা বয়, এরপরে যদি বলি হচ্ছে দেখেন বয়েস। খেয়াল করেন, এই তিনটাই কোনো সন্দেহ নাই, আবারও বলতেছি, এই তিনটাই কোনো সন্দেহ নাই, এই তিনটাই হচ্ছে আপনার কমন নাউন। এরা
এরা সবাই কমন নাউন, কোনো সন্দেহ নাই, এরা সবাই কি নাউন? কমন নাউন। কিন্তু হ্যাঁ আশরাফুল, ল্যাঙ্গুয়েজ কমন নাউন, এই জন্যই দা বসে। আসতেছি আমি ওই জায়গায়। ল্যাঙ্গুয়েজ কিন্তু কমন নাউন, ল্যাঙ্গুয়েজ ভাষা গণা যায়, ল্যাঙ্গুয়েজ কমন নাউন, এই জন্যই দা বসে। আর মাঝখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ধৈর্য ধরো শোনা, বয়, দা বয়, বয়েস। তাহলে বাস্তবতা হচ্ছে বাক্যে বসবে কারা কারা? এই যে দেখেন বাক্যে বসবে এই দুইজন বাক্যে বসবে, ইয়েস, এই দুইজন বাক্যে বসবে, এরা বাক্যে বসবে। কথা কি বুঝতেছেন? ভুলভাল চিন্তা নিয়েন না, এরা বাক্যে বসবে, কিন্তু এ বাক্যে বসবে না, বয় বাক্যে বসবে না। তিনটাই কমন নাউন, খেয়াল করে দেখেন, তিনটাই কমন নাউন, ইয়েস, তিনটাই হচ্ছে তোমার কমন নাউন ভাইয়া। তিনটাই কমন নাউন, ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে বুঝাইতে পারছি বাক্যে কারা বসবে? বাক্যে বসবে, যে খেয়াল করেন, বাক্যে বসবে, এই দুইজন বাক্যে বসবে। এই ব্যাপারটা মাথায় ঢুকছে কিনা বলেন তো ভাই প্লিজ, এই ব্যাপারটা মাথায় ঢুকলো কিনা বলেন তো। ওকে, টেল মি, দ্রুত দ্রুত। নাসিরউদ্দিন অলরেডি ক্লাসটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, প্লিজ, আমার জবাবদিহিতার প্রত্যেকটা ব্যাপারে আছে, হ্যাঁ প্লিজ। ওকে ডান। এই ব্যাপারটা মাথায় ঢুকছে কিনা বলেন। এখন ক্লাসের নোটিফিকেশন পান নাই, এ ব্যাপারে জবাব দিব না ক্লাস নিব বলেন। বোন সেতু সরকার, স্টুডেন্ট 600 জন, আমার 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 পেজের ফলোয়ার 8 লাখ। যখন আমি লাইভ ক্লাস নিয়ে 8 লাখ মানুষ দেখে তা কিন্তু নয়। তো এই জন্য বিনয়ের সাথে বলতেছি বোন আমার, আপনাকে স্বপ্রণোদিত হয়ে 9টায় এসে গ্রুপে রিফ্রেশ দিতে হবে প্লিজ বোন আমার, হ্যাঁ। আচ্ছা, এই ব্যাপারটা মাথায় ঢুকছে। তাহলে দেখেন একইভাবে আমি যদি আপনাকে বলি দেখেন কাউ, এরপরে যদি বলি দেখেন দা কাউ, এরপরে যদি বলি হচ্ছে দেখেন কাউস, ভালো করে খেয়াল করে দেখেন, হ্যাঁ। এই তিনটাই এরা কমন নাউন। বাক্যে বসবে কারা কারা? এই বাক্যে বসবে দেখেন এই দুইজন। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কাউ, শুধু কাউ বাক্যে বসবে না, খেয়াল করেন, শুধু কাউ বাক্যে বসবে না, ভালো করে খেয়াল করে দেখেন, শুধু কাউ কোথায় বসবে না? বাক্যে বসবে না। এসএমএস যদি বলি দেখেন রিভার, যদি বলি দা রিভার, অথবা যদি বলি রিভার্স, সেম এসএমএস, এই দুইজন বাক্যে বসবে। এই ভদ্রলোক বাক্যে বসবে না, এরা বাক্যে বসবে। ওকে, আবারও বলতেছি, তিনটাই এই তিনজনই হচ্ছে কি নাউন? কমন নাউন। এই তিনজনই হচ্ছে কি নাউন? কমন নাউন। আচ্ছা, এবার আসেন, আবার লিখেন, আবার নির্দিষ্ট করে বোঝাতে, আবার নির্দিষ্ট করে বোঝাতে, খেয়াল করে দেখেন, আবার নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন, যেটা প্লুরাল কমনের আগেও দা বসে। আবার নির্দিষ্ট করে বোঝাতে, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নির্দিষ্ট করে বোঝাতে, খেয়াল করে দেখেন কি করে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে। আবার নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে। যেমন আমি যদি নরমালি বলি দেখেন হচ্ছে কাউস মানে হচ্ছে গরুগুলো, যখন আপনি বলবেন মাঠের গরুগুলো, তখন আপনি বলবেন দ্য কাউস ইন দ্য ফিল্ড, মাঠের গরুগুলো, খেয়াল করেন। আচ্ছা, আরো গল্প আছে। আমি যদি বলি হচ্ছে বয়েস, খেয়াল করেন,
মানে বালকগুলো, বালকরা, বালকরা বা বালকগুলো, বালকরা বা বালকগুলো। আর ক্লাসের বালকগুলো, দা বয়েস ইন দা ক্লাস, মানে হচ্ছে ক্লাসের বালকরা, এমনটা হতে পারে। সো এই জন্য বলতেছি, আপনি যেভাবে দেখেন, এই যে কমন নাউন আষ্টে পৃষ্ঠে ধরছে, দেখেন আগে দা পরে প্লুরাল, মানে চিন্তা করা যায় ওর একা বসার না কোনো সুযোগই নাই। বাক্যে একা বসবে এমন চান্সই নাই বাচ্চারা, নো ওয়ে ম্যান, কোনো ওয়ে নাই। চিন্তা করেন একবার। মাথায় ঢুকছে এই পর্যন্ত? ইয়েস। আচ্ছা, এবার আসেন ব্যতিক্রম। দেখেন ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম, আচ্ছা ব্যতিক্রম ব্যাপারটা কিরকম দেখেন। ম্যান দ্বারা মানব জাতি, ম্যান দ্বারা মানব জাতি, উইমেন দ্বারা নারী জাতি, ম্যান দ্বারা মানব জাতি, উইমেন দ্বারা নারী জাতি বোঝাতে, উইমেন দ্বারা নারী জাতি বোঝাতে এরা বাক্যে একা বসে। ওই নিয়মটা আর মানে না, একা বসে। খেয়াল করেন, ম্যান দ্বারা মানব জাতি, উইমেন দ্বারা নারী জাতি বোঝাতে এরা বাক্যে একা বসে। ওকে, ম্যান দ্বারা মানব জাতি, উইমেন দ্বারা নারী জাতি বোঝাতে। প্লিজ আশাফুল, আমি নাউনের ক্লাসটা শেষ করি। তুমি আমার ক্লাস যেহেতু করছো এর আগে, তো এগুলো প্রশ্ন না করে আমাকে একটু ক্লাসটা নিতে দাও ভাইয়া। তুমি যেহেতু জানো, পুরো ক্লাস করার পরে তোমার কোনো প্রশ্নই থাকবে না। ম্যান দ্বারা মানব জাতি, উইমেন দ্বারা নারী জাতি বোঝাতে এরা কিভাবে বসবে? একা বসবে। এরা উপরের নিয়মটা মানবে না। কিন্তু হ্যাঁ, ম্যান দ্বারা মানুষ, যেটা গোনা যায় 5 জন মারা গেছে, এইটাতে আবার কিন্তু আগের নিয়ম মানবে। উইমেন দ্বারা নারী, লক্ষ লক্ষ নারী গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে। সো এই কারণে খুব ভালো করে বিষয়টা মাথায় রাখতে হবে। ম্যান দ্বারা মানব জাতি, উইমেন দ্বারা নারী জাতি বোঝাতে এরা একা বসলেও ম্যান দ্বারা মানুষ আর উইমেন দ্বারা নারী বোঝালে কিন্তু আগের নিয়মটা আবার ফলো করবে। এটা ভালো করে মাথার ভিতরে নেন। কেমন? ম্যান দ্বারা মানব জাতি, উইমেন দ্বারা নারী জাতি বোঝালে এরা কিন্তু আবার আগের নিয়মে চলে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখেন তো, যে উইমেন, নারী, ইজ মেন্স পুরুষের, মেট সঙ্গী, হ্যাঁ রুমমেট বলি না, উইমেন দেখেন একা আছে, নারী জাতি পুরুষের সঙ্গী। এর চেয়ে ধ্রুব সত্য আর পৃথিবীতে কিছু নাই, এটাই বাস্তবতা। এরপরে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। 2 একজন না, সবাই মরণশীল। আমি কি একা মরণশীল? আপনি কি আজীবন থাকবেন? আপনিও মরণশীল। সো অবশ্যই এই যে দেখেন ব্যতিক্রম। কিন্তু আমি যদি বলি দেখেন 5 জন মারা গেছে, ডায়েড, মনে করেন অফ কলেরাতে কয়জন মারা গেছে? 5 জন মারা গেছে। এই যে দেখেন প্লুরাল হয়ে গেছে। এই 5 জন মারা গেছে, এই 5 জন কি মানুষ মারা গেছে? এই 5 জন মানুষ মারা গেছে না মানব জাতি মারা গেছে? 5 জন মানুষ মারা গেছে। কথা কি বুঝাইতে পারছি? অবশ্যই 5 জন মানুষ মারা গেছে। কেমন? এই পর্যন্ত মাথায় ঢুকছে কিনা? এখন আশরাফুল, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি, তুমি যদি আমাকে একটু সময় দাও। এই পর্যন্ত তোলা হলে একটু ডান লিখতে হবে প্লিজ সবাই। আমি আপনাদের প্রথম দিনে হাত জোর করে অনুরোধ করছিলাম, প্রথম দিনে
হ্যালো, হ্যাঁ আপু, আমি ক্লাসে আছি। আমার 10:30টায় আমি ফোন দিচ্ছি। ওকে, এবার আশরাফুল তোমার প্রশ্নের উত্তর দেই। সেটা হচ্ছে, আপনারা খুব ভালো করে জানেন, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। যৌগিক কম্পাউন্ড সেন্টেন্স আছে, কম্পাউন্ড নাউন আছে, যৌগিক যৌগিক অনেকগুলো মিলে একসাথে অনেকগুলো ভাবে 5-6 ভাবে কম্পাউন্ড নাউন গঠন করা যায় আশরাফুল। তার মধ্যে একটা হচ্ছে দুটা নাউন যদি তোমার দুইটা নাউন যদি পাশাপাশি বসে, এটাকে বলা হবে কম্পাউন্ড নাউন। দুটা নাউন যদি পাশাপাশি বসে, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড নাউন, যার প্রথমটা কি হয়ে যাবে জানো? প্রথমটা হয়ে যাবে তোমার অ্যাডজেক্টিভ। কথা কি বুঝছো? এটা হচ্ছে বাস্তবতা। কম্পাউন্ড নাউনের এটা হচ্ছে নরমাল স্ট্রাকচার। দুটি নাউন যদি পাশাপাশি বসে, ভালো করে খেয়াল করো, দুটি নাউন যদি পাশাপাশি বসে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন, আর একত্রে বলা হবে কম্পাউন্ড নাউন, তাই তো? আমি যদি তোমাকে বলি দেখো রাজশাহী, রাজশাহী এটা হচ্ছে প্রপার নাউন, রাইট? এরপরে যদি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, বাংলাদেশে কতগুলো ইউনিভার্সিটি আছে, গণা যায় না? যায় না? যায়। তাহলে ইউনিভার্সিটি হচ্ছে তোমার কমন নাউন। খেয়াল করো, তুমি যখন এই দুটাকে পাশাপাশি বসাই দিবা, ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এইটা এখন হয়ে যাচ্ছে কম্পাউন্ড নাউন। খেয়াল করো, এটা কি নাউন? কম্পাউন্ড নাউন, যেখানে এই ইউনিভার্সিটিটা হচ্ছে তোমার নাউন আর এই রাজশাহী শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাকে ক্যাপিটাল লেটারে আছে, তাই প্রপার অ্যাডজেক্টিভও বলা যায়। খেয়াল করো, অবশ্যই প্রপার অ্যাডজেক্টিভ বলা যায়। ইয়েস, এটা গল্প, এটা তোমাকে বুঝতে হবে। এটা অবশ্যই একটা গল্প। শুধু কি গল্প? অনেক বড় গল্প। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বাস্তবতা। এখন যখন আমি বলতেছি, খেয়াল করে দেখো, বাংলা, যখন আমি বলতেছি এই যে দেখো বাংলা, এটা কিন্তু নাউন, বাংলা, এটা কিন্তু নাউন, বাংলা। এর পরে আসে ল্যাঙ্গুয়েজ, এটা একটা নাউন, কিন্তু যখন দুটা পাশাপাশি বসতেছে, এটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড নাউন, যেখানে ল্যাঙ্গুয়েজটা নাউন, বাংলাটা অ্যাডজেক্টিভ। আর এই দাটা বসতেছে মূলত ল্যাঙ্গুয়েজের জন্য, কেননা কমন নাউন একা বসতে পারে না। কমন নাউন কিভাবে বসতে পারে না? একা বসতে পারে না। এখানে বাংলাটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বুঝতে কষ্ট হলেও এটাই সত্য, এটা বাংলা একটা অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? প্রপার অ্যাডজেক্টিভ। কথা বুঝতেছো? আমি যদি বলি চায়না, চায়না প্রপার নাউন, চায়না প্রপার নাউন। কিন্তু যদি বলি চাইনিজ, চাইনিজ পিপুল, চাইনিজ পিপুল, পিপুলটা নাউন, চাইনিজটা অ্যাডজেক্টিভ। ক্যাপিটাল লেটার থাকার কারণে এটার নাম হচ্ছে তোমার প্রপার অ্যাডজেক্টিভ। কথা কি বুঝতেছো? এটা হচ্ছে বাস্তবতা আশরাফুল। আরো অনেক গল্প আছে ভাই আমার, সমস্ত গল্পই আমি শেয়ার করব, একটু আমাকে সময় দিতে হবে। যাই হোক, আসো নোট 2 তে যাই, নোট 2 তে যাই। দেখো নরমালি, দেখো নরমালি আমি যদি বলি দেখো পোর, জন্মগতভাবে পোর একটা অ্যাডজেক্টিভ। পোর জন্মগতভাবে একটা অ্যাডজেক্টিভ। পোর, পোর জন্মগতভাবে কি? অ্যাডজেক্টিভ। এখান থেকে আমি যদি বলি প্রভার্টি, প্রভার্টি, প্রভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, এটা কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রভার্টি, দারিদ্রতা, এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, সেম ভাবে যদি আমি বলি ধরো ব্রেভ, ব্রেভ জন্মগতভাবে অ্যাডজেক্টিভ। ব্রেভ, কেননা আমি যদি বলি দেখো ব্রেভ, ব্রেভ হার্ট, নাম শুনলে মনে হবে একটা রোমান্টিক সিনেমার উপেক্ষা, না? ব্রেভ হার্ট এটা একটা ইংলিশ মুভি। স্কটল্যান্ডের বিগত 400 বছরের স্বাধীনতা আন্দোলনের উপর নির্মিত বিখ্যাত একটা সিনেমার নাম হচ্ছে ব্রেভ হার্ট। সাহসী হৃদয়। তাহলে হার্ট হচ্ছে তোমার নাউন আর ব্রেভ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ভালো করে খেয়াল করে দেখো, হার্ট হচ্ছে তোমার নাউন, ব্রেভ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এবার এখান থেকে আমি যদি বলি, আমি যদি বলি ব্রেভারি, খেয়াল করো, ব্রেভারি, ব্রেভারি মানে হচ্ছে
সাহসিকতা, ভালো করে ভাবো। এবং ব্রেভারিটা হচ্ছে তোমার এই যে ব্রেভারি, বেকারি না, ব্রেভারি অ্যাবস্ট্রাক্ট নাউন, যার বাংলা তা, মনে রাখবা যেই শব্দের বাংলা হচ্ছে তা, এটা মনে রাখবা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেই শব্দের বাংলা তা, এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা একটু কমেন্ট করতেই পারো, ব্রেভারি অ্যাবস্ট্রাক্ট নাউন, বসে আছো কেন? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। এখন গল্পটা আসলে কি হচ্ছে জানো? গল্পটা হচ্ছে যদি এমনটা হয় যে অ্যাডজেক্টিভের আগে যদি শুধু দা থাকে, খেয়াল করো, অ্যাডজেক্টিভের আগে যদি শুধু দা থাকে, ভালো করে ভাবো, দা আছে, অ্যাডজেক্টিভ আছে, এইটা কি হয়ে যাবে জানো? এটা হয়ে যাবে হচ্ছে কমন নাউন। শুধু কমন নাউন হবে না, এটা হয়ে যাবে তোমার প্লুরাল। এটাতে শুধু কমন নাউন হবে তা নয়, এটা কি হয়ে যাবে বলো? এটা প্লুরাল হয়ে যাবে। এরপরে নাউন থাকলে ব্যাপারটা ভিন্ন রকম হবে। আমি ঠান্ডা মাথায় তোমাকে বলি, সেটা হচ্ছে দেখো, আমি যদি বলি দাপুর, এটার বাংলা হবে গরিবেরা। খেয়াল করো, দেখো আমি এই কথাগুলো প্রায় বলি, রোমান্টিক উদাহরণ দিই, কেননা এই বয়সে তোমাদের রোমান্টিক কথাগুলো ভাল লাগে, এই জন্য আমি হয়তো রোমান্টিক উদাহরণ দিই। রিক্সায় হুট তুলে দেয়, বিশ্বাস করো, নামাজ পড়ার জন্য না, রিক্সায় হুট তুলে দেয় ওই যে ওই একটু টাচ পাবে এই জন্যই। আমি বলতেছি দেখো, দাপর মানে গরিবেরা, এইটা হচ্ছে তোমার কমন নাউন, এই পর্যন্ত থাকলে এটা কমন নাউন এবং এটা হচ্ছে প্লুরাল। কিন্তু যদি এটা বলা হয় পোর ম্যান, এই দাটা হচ্ছে ডিটারমিনার, পোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ম্যানটা হচ্ছে নাউন। এটা একটা নাউন ফ্রেজও বলতে পারো, নাউন ফ্রেজ বলতে পারো। সো এই যে দেখো, এখানে ম্যান থাকলে একরকম গল্প হবে পোরের ব্যাপারে, আর ম্যান না থাকলে শুধু শুধু মনে করো পোর থাকলে গল্পটা আরেক রকম হবে। এই পরিবর্তনটা তোমরা মানতে চাও না। তোমরা প্রেম করলে প্রথম দিন থেকে বাসর ঘরের প্ল্যান করো, কিন্তু সেকা খাইলে কিভাবে আমি ট্যাকেল দিব, এই পরিবর্তিত পরিস্থিতি তোমরা মানতে চাও না। প্রেম করলে মিলনও হতে পারে, সেকাও হতে পারে, দুই রকম প্রস্তুতি থাকা উচিত। ব্যবসা করলে লাভও হইতে পারে, লসও হইতে পারে, এই রকম থাকা উচিত। এই তো কিছুদিন আগে আমার খালাতো ভাই এসে পরামর্শ চাইলো 6 লক্ষ টাকা লস করে। আমি বললাম, শোন, 6 লক্ষ টাকা বিনিয়োগ করার আগে নিজের কাছে আরো 6 লক্ষ টাকা থাকতে হয়, না হলে ধার করা টাকা দিয়ে কখনো ব্যবসা করতে হয় না রে পাগলা। আচ্ছা, বুঝাইতে পারছি আশা করি। হ্যাঁ, প্রেক্ষাপটটা বোঝেন। সেটা হচ্ছে দেখেন ভাই, একটু আমাকে চেষ্টা করে ভালোবেসে, এই যে আজকে আপনাদের ক্লাসে উপস্থিতি কিন্তু 30 জন কমে গেছে, এই রেশিও তো যদি ক্লাসে উপস্থিতি কমে, 6 নাম্বার ক্লাসে যা তো আমি স্টুডেন্টই পাবো না, এই গলার ভয়ে আর থাকবে না, মানসিক ভাবে দুর্বল হয়ে যাব, চাঙ্গা মনোভাব থাকবে না স্টুডেন্ট না দেখলে। বিনয়ের সাথে বলতেছি, প্লিজ প্লিজ, আমি রুটিন দিছি, ক্লাস করার চেষ্টা করেন প্লিজ। ওকে, তাহলে আসেন লেখেন হচ্ছে, যেটা লিখবেন সেটা হচ্ছে লেখেন সবাই দা রিস, এর পরে লেখেন হচ্ছে দা পোর, এর পরে লেখেন হচ্ছে, আচ্ছা, দা রিস মানে হচ্ছে ধনীরা, দা পোর মানে হচ্ছে গরিবেরা, দা পোর মানে হচ্ছে গরিবেরা। লেখেন দা পায়াস মানে হচ্ছে ধার্মিকেরা, দা পায়াস মানে হচ্ছে ধার্মিকেরা। দা ইয়াং যেমন আপনারা, কিন্তু বৃদ্ধের মতো আচরণ করেন না, যুবকেরা।
দ্য দ্য ইয়াং মানে হচ্ছে লেখেন যুবকেরা, দা লেখেন হচ্ছে দ্য ওয়াইজ মানে লেখেন জ্ঞানীরা, দ্য ওয়াইজ মানে লেখেন হচ্ছে জ্ঞানীরা। দ্য ব্রেভ মানে হচ্ছে সাহসীরা, দ্য ব্রেভ মানে সাহসীরা। দ্য ফেয়ার, এই যে খুবই গুরুত্বপূর্ণ, ফেয়ার মানে সুন্দরেরা, ফেয়ার মানে সুন্দরেরা, প্লুরাল, হ্যাঁ অবশ্যই প্লুরাল, ফেয়ার মানে সুন্দরেরা। এরপরে দেখেন দ্য ওল্ড মানে হচ্ছে বয়স্করা। ভাই এরা সবাই, ভালো করে খেয়াল করে দেখেন ভাই, এরা সবাই, এরা কমন নাউন, এরা কমন নাউন এবং প্লুরাল, এরা কমন নাউন এবং কি রে ভাই, প্লুরাল, ইয়েস, এরা হচ্ছে আপনার কমন নাউন এবং 100% হচ্ছে প্লুরাল। কথা কি বুঝতেছেন? এরা হচ্ছে কমন নাউন এবং 100% প্লুরাল। আশা করি বুঝতে পারছেন আর কি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ টু জয়েন দ্য ক্লাস। তোরা হলে ডান লিখেন, তোরা হলে প্লিজ ডান লিখতে হবে বাচ্চারা। না না ভাই, অ্যাডজেক্টিভ হতে হবে রে ভাই, অ্যাডজেক্টিভ। সিনার কি অ্যাডজেক্টিভ? মাহমুদুল শাফিন, সিনার কি অ্যাডজেক্টিভ বলেন? সিন থেকে পাপ, সিনার ও তো এমনি কমন নাউন রে ভাই। সিন মানে হচ্ছে পাপ, পাপ করা, সিনার। যেমন কুক মানে রান্না করা, কুকার, ও তো এমনি কমন নাউন রে ভাই, ও এমনিতেই কমন নাউন ভাই। মাজেদুল ইসলাম দীপু, থ্যাংক ইউ, নিয়মিত ক্লাস করবি। আচ্ছা, এবার এখান থেকে একটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে দেখেন, আমি যদি বলি নান বাট ড্যাশ ব্রেভ, নান বাট ড্যাশ ব্রেভ ডিজার্ভস ড্যাশ ফেয়ার। এটাই ছিল 17তম নিবন্ধনে, NTRC। ইয়েস, এখন এই দুটাতে আপনাকে কি বসাইতে হবে? আর্টিকেল বসাইতে হবে। আর্টিকেল এবং প্রেপোজিশনের ব্যাপারে আমাদের একটা কি আছে, কমন না পেলে অনুমান করা। আগেরটা মনে হয় দা, পরেরটা এ, পরেরটা ক্রস, আগেরটা যদি হয় ইন, পরেরটা টু, পরেরটা উইথ। এইগুলো অনুমান করছেন মানে এক্সাম হলে বাঁশ খাইছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে অনুমান করা মানে বাঁশ খাওয়া, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্লিজ এখানে দেখেন, এখানে কোন আর্টিকেল বসবে বলেন, আপনারাই বলেন। একটু আগে শিখালাম, এই যে দেখেন ব্রেভ, একটা অ্যাডজেক্টিভ, এরপরে কোনো নাউন নাই, তাহলে কমন নাউন বাড়াইতে হবে। ফেয়ার একটা অ্যাডজেক্টিভ, ফেয়ার মানে ন্যায় বিচার, ফেয়ার মানে মেলা, অনেক কিছু হতে পারে। তাহলে অবশ্যই দুইটাই কি হবে, এখানেও দা হবে, এখানেও দা হবে, এবং দা ব্রেভ এটা হচ্ছে কমন নাউন, দা ব্রেভ এটা হচ্ছে কমন নাউন, দা ফেয়ার এইটাও কি নাউন? হ্যাঁ, ভালো হয় বলা, এটাও হচ্ছে আপনার কমন নাউন। এটা শুধু বাক্য না, এখান থেকে কয়েক প্রকার প্রশ্ন হয়। যেমন ধরেন এখানে আছে হচ্ছে বাট, মানেন আর না মানেন এটার ব্যাখ্যা অন্যদিন দিব। বাট প্রেপোজিশন চাইলে লিখতে পারেন প্লিজ, আজকে ব্যাখ্যা চাইেন না, আজকে ব্যাখ্যা দেওয়া সম্ভব না, জাস্ট পরিচয় করে দিলাম। যদি বলেন স্যার নান কি, এটা নন ক্যারিয়ারে প্রায় আসে। নান ইনডিফিনাইট প্রোনাউন, নান হচ্ছে অনির্দিষ্ট বাচক সর্বনাম, ইনডিফিনাইট প্রোনাউন, এটা প্রায় আসে নান। কথা বুঝতেছেন? বলেন না আমার না কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, উলা বাবা বাবা গুলু গুলু, আমার কত ঢং, আমার কেউ ভালোবাসে না। যাব বলেন, যাব, কথা কি বুঝতেছেন?
মাল্টি লেভেলের প্রশ্ন হতে পারে, মাল্টি ভাই, মাল্টি, ইয়েস, মাল্টি লেভেলের প্রশ্ন হতে পারে, মাল্টি। না অর্থে প্রিপোজিশন না আমিনুল, এই যে বললাম না টিচার হইতে দেন না, ব্যতীত অর্থে, ব্যতীত, না অর্থে না, টিচার হইতে গেলে সমস্যা, না অর্থে রিলেটিভ প্রোনাউন হয়, ব্যতীত অর্থে, না অর্থে না, টিচার হইতে গেলেই সমস্যা। যতটুক বলছি ততটুক সীমারেখা রাখেন না। আপনাকে আদম আলাইহিস সালামকে তৈরি করলো, জান্নাতে পাঠাইলো, সঙ্গী দিল হাওয়া, মা হাওয়া, এর পরবর্তীতে বললো ওখানে যাইও না। আনুগত্য বড় জিনিস, বলছি বাড়তি বুঝেন না, আপনাকে তো কমেন্ট করতে বলি না, এটা আনুগত্য বিশাল একটা জিনিস। টিচার হোক, পরিবার হোক, স্বামী হোক, স্বামী স্ত্রী স্বামীর প্রতি, সন্তানরা পিতামাতার প্রতি, ইমামদের প্রতি, মুসলিমরা ইমামদের প্রতি, আনুগত্য, লয়ালিটি, অবিডিয়েন্স অনেক বড় জিনিস। এ পর্যন্ত বুঝাইতে পারছি কিনা বলেন, এ পর্যন্ত মাথায় ঢুকছে কিনা বলেন। আচ্ছা, এবার আসেন ভাই কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দেখেন, ফাঁকিবাজি করে পড়ানোর ইচ্ছা নাই, কালেকটিভ নাউন আসেন শেখাই, শেখাতে চাই। কালেকটিভ নাউন প্রথম কথা লেখেন কমন, কমন নাউন, কমন নাউনের সমষ্টিকে, কমন নাউনের সমষ্টিকে বলা হয়, কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন, কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। থ্যাংক ইউ, 130 জন অন্তত আছেন, চলে গেলে খারাপ লাগে। কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। দেখেন কার সমষ্টি, কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন, তাই তো? খাতার বামে লিখেন কমন নাউন, ডানে লিখেন কালেকটিভ নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আমি আপনাকে সংজ্ঞা শিখাতে আসি নাই, বরাবরের মতো বলতেছি, আমি আপনাকে সংজ্ঞা শেখাতে আসি নাই। লেখেন প্লেয়ার, প্লেয়ারের সমষ্টি টিম, এরপর লিখেন মেম্বার, মেম্বারের সমষ্টি কমিটি, মেম্বারের সমষ্টি কমিটি, এরপরে লিখেন হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টের সমষ্টি ক্লাস, স্টুডেন্টের সমষ্টি কি ক্লাস। খেয়াল করছেন, যার হ্যান্ড নোট সুন্দর, হাতের লেখা সুন্দর, আমাকে একটু ছবি পাঠাবেন তো, পোস্ট করব, যাতে হাতের লেখা খুবই সুন্দর, আর্টিস্টিক। লিখেন সোলজার, সোলজার, সোলজারের সমষ্টি আর্মি, সোলজারের সমষ্টি কি আর্মি। লিখেন কাউ, কাউয়ের সমষ্টি ক্যাটেল অথবা হার্ড। এটা ছিল 43 বিসিএস এর প্রশ্ন। ইয়েস, দিস ইজ 43 বিসিএস। 43 গেল, 44 গেল, 45 গেল, তিনটা বিসিএস এর প্রশ্ন কমন দিলাম। লেকচার শিট থেকে তিনটা বিসিএস এর প্রশ্ন কমন দিলাম। কাউ, এরপরে লিখেন হচ্ছে আপনার ফিশ, মাছ, ফিশ মাছ। লেখেন স্কুল, স্কুল মানে হচ্ছে মাছের, মাছের ঝাঁক, স্কুল মানে হচ্ছে মাছের ঝাঁক। ব্যাখ্যা দিচ্ছি, লিখেন লায়ন, লায়ন লিখেন হচ্ছে প্রাইড, প্রাইড মানে হচ্ছে সিংহের দল, প্রাইড মানে হচ্ছে সিংহের দল। কিসের দল? সিংহের দল। কথা কি বুঝতেছেন? বুক, বুক সমষ্টি লাইব্রেরি, লাইব্রেরি কালেকটিভ নাউন। সবাই কমেন্ট করেন, লিখেন জাজ, জাজের সমষ্টি জুরি, কালেকটিভ নাউন। কথা বুঝাইতে পারছি? কমেন্ট করেন। লাইব্রেরি কালেকটিভ নাউন, সব ভাই কমেন্ট করেন, চলে যায় না রে ভাই, একদম চলে যায় না, শিখতে হলে সময় দেন। 2 ঘন্টা প্রিয় মানুষের সাথে কাটানোর পরে তার সাথে যেমন থাকার ক্ষুধা শেষ হয়ে যায় না, সেম হলে সময় দেন। সেম 1-1.5 ঘন্টা ক্লাস করলেই ইংলিশের বিশাল পাণ্ডিত্য যেটা দিয়ে জবে কাঁপাই দিবেন এমনটাও হয় না।
ওকে, ডান বাচ্চারা, এবার আসেন প্লিজ। সেটা হচ্ছে ফ্যামিলি, মাই ফ্যামিলি, বলেন না ফ্যামিলি, অবশ্যই কালেকটিভ নাউন, ফ্যামিলি কালেকটিভ নাউন। আচ্ছা, যেটা বিষয়টা হচ্ছে লেখেন সমষ্টি, সমষ্টিবাচক, সমষ্টিবাচক হওয়া সত্ত্বেও, সমষ্টিবাচক হওয়া সত্ত্বেও কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সর্বদাই, কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। সবাই কমেন্ট করেন কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। ইয়েস, কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। সেই সাথে চাইলে কমেন্ট করেন তিন বাহিনী, সকল বাহিনী কালেকটিভ নাউন, সকল বাহিনী কালেকটিভ নাউন, সকল বাহিনী কালেকটিভ নাউন, সকল বাহিনী কি নাউন? কালেকটিভ নাউন। কথা বুঝতেছেন? চাইলে আপনি লিখে রাখতে পারেন ঝোপে জঙ্গলে কালেকটিভ সমষ্টি থাকার পরেও আর্মি সিঙ্গুলার। অনেকে প্রশ্ন করছিলেন স্যার আর্মিতে এতগুলো সৈন্য, সৈন্য প্লুরাল, আর্মি তো একটা, আর্মি সিঙ্গুলার। আমার ক্লাসে স্টুডেন্ট 123 জন, স্টুডেন্ট 123 জন, ক্লাস তো একটা, ক্লাস কয়টা? একটা। সেই কারণে ক্লাস একটা, কমিটি একটা, টিম একটা। কথা বোঝেন নাই? লাইব্রেরি কয়টা? অনেক হাজার হাজার বই থাকে, লাইব্রেরিতে হাজার হাজার বই থাকে, তো লাইব্রেরি কয়টা? একটা। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এগুলো খুব ভালো করে আপনাকে বুঝতে হবে। কথা বুঝতেছেন? লাইব্রেরি একটা। সো উল্টাপাল্টা ভাবা যাবে না, মোটেই ভাবা যাবে না। কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার। ফ্যামিলির সাথে ইজ, ফ্যামিলির সাথে ডাজ, ফ্যামিলির সাথে ওয়াজ, আর্মির সাথে ইজ। ভালো করে খেয়াল করেন। আমি সেই যদি বলি দা ফ্যামিলি, দা ফ্যামিলি, সেটা আপনি বলতে পারেন দা আর্মি, দা আর্মি, অথবা বলতে পারেন দা কমিটি, দা কমিটি। কথা বুঝতেছেন? এদের সাথে ভার্ব হবে ইজ, এদের সাথে ভার্ব হবে ওয়াজ, এদের সাথে ভার্ব হবে ডাজ। ভালো করে খেয়াল করে দেখেন, এদের সাথে ভার্ব হবে হ্যাজ। এরা সিঙ্গুলার, ভার্ব গুলো হবে সিঙ্গুলার। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন 99%, কালেকটিভ নাউন 99% সিঙ্গুলার। 2-1% ঘাটতেরা থাকতেই পারে, সেটা আমরা দেখব। কালেকটিভ নাউন 99% সিঙ্গুলার। তবে এই যে দেখেন, তবে মেরে দিল, তবে কিছু, কিছু ঘাট তেরা, কিছু, কিছু ঘাট তেরা, কিছু ঘাট তেরা আছে যারা প্লুরাল, কিছু ঘাট তেরা আছে যারা কি প্লুরাল। কিছু ঘাট তেরা কালেকটিভ নাউন আছে, তালিকাটা আমি দিয়ে দিব আগামী দিন ক্লাসে। এই তালিকা নিয়ে আমি কথা বলবো, কোনো সমস্যা নাই। এটা মুখস্থ বিষয়, আর যেহেতু এটা মুখস্থ বিষয়, এইটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু নাই। ইট ইজ মেমোরাইজিং পার্ট, যেহেতু এটা মেমোরাইজিং পার্ট। কথা বল, দিস ইজ মেমোরাইজিং পার্ট। এইটা নিয়ে কোনো কথা নাই। আপনারা একটু মোটামুটি একটু পর্যাপ্ত জায়গায় এরকম ফাঁকা রাখেন। এই তালিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পুলিশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাটেল। পুলিশ, ইয়েস, পুলিশ। রাস্তা দিয়ে বের হইলে পুলিশ দেখলে বলবেন তুই কালেকটিভ নাউন কিন্তু প্লুরাল। জোরে বললেন না, ধীরে বললেন। জোরে বললে তো আপনাকে গ্রেফতার করলে আমার নাম বলে দিবেন। কে তোরে শিখাইছে? এমন আকাম্মা পড়াশোনা তোরে কে করাইছে? পুলিশ কালেকটিভ নাউন, আবারও বলতেছি, হ্যাঁ পুলিশ কালেকটিভ নাউন, আবারও বলতেছি পুলিশ কালেকটিভ নাউন। সবাই কমেন্ট করেন পুলিশ, পুলিশ, এই পুলিশ, পুলিশ। অনেক আগে একটা ইন্ডিয়ান সিনেমা দেখছিলাম, ছোট্ট নাম, এই পুলিশ, পুলিশ, পুলিশ কালেকটিভ নাউন, পুলিশ কালেকটিভ নাউন। কিন্তু এর সাথে আপনার আর হবে, এর সাথে আপনার অয়ার হবে, এর সাথে হচ্ছে আপনার হ্যাভ হবে, এর সাথে আপনার ডু হবে। সেম ক্যাটেলের ব্যাপারে সেম, এর সাথে আপনার আর হবে, এর সাথে আপনার অয়ার হবে, এর সাথে আপনার হ্যাভ হবে, এর সাথে আপনার ডু হবে। মাথায় ঢুকছে কিনা বলেন বাচ্চারা?
পুলিশ সিঙ্গুলার না প্লুরাল? বাঁধব তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছেই রাখবো এই মনের কথা হাজার, দিয়ে তোমার কাজও লাখবো আজ সারা দিনটাই আমার। তুমি বৃষ্টি হয়ে নামবে আর কমলো চিন্তায় আমার, আমি তোমার কাছেই রাখবো এই মনের কথা হাজার, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। আচ্ছা, এ পুলিশ প্লুরাল রে, পুলিশ প্লুরাল, প্লুরাল। এর এ রানা, পুলিশ প্লুরাল রে রানা। এ পাগল হোস না বাবা, তোর দরবারে সব পাগলের খেলা, হাজার রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হাজার রকম পাগল দিয়া মিলাইছো মেলা। এ রানা, পুলিশ হচ্ছে প্লুরাল। এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়, কেউ কোথাও ভালো নেই যেন সেই কত কাল আর হাতে হাত অবেলায়, কত কাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। টানা 1 ঘন্টা ক্লাস ছিলাম, মাত্র 1 মিনিট গান বলছি, বুঝছেন কিনা? কোনো একদিন কোনো একটা স্টুডেন্ট কমেন্ট করছে কোনো কাজ নাই, পড়ায় না, সারা ক্লাসে গান গায়। আরে ভাই, আমি কি গানের প্রতিযোগিতায় নামছি? না, এটা গানের ক্লাস, আপনারাই বলেন। পুলিশ প্লুরাল রে পাগলা। হ্যাঁ, পুলিশ প্লুরাল। এবার আসেন নাউন অফ মাল্টিটিউড, লেখেন নাউন, নাউন অফ মাল্টিটিউড। হ্যাঁ, নাউন অফ মাল্টিটিউড। আচ্ছা, কালেকটিভ নাউন নিয়ে ভাই এগুলো ব্যতিক্রম রে ভাই, ব্যতিক্রমকে কখনো নিয়মের মধ্যে ফেলতে হয় না। 4 ভাই আপনারা বাবা মায়ের পছন্দে বিয়ে করছেন, একটা ব্যতিক্রম, তাই বলে কি তাকে ত্যায্য করে দিবেন? সে পালায়া বিয়ে করছে, সে তো আপনার বাবারই সন্তান, আপনারই ভাই, আপনারই রক্ত। প্লিজ এবার ভালোবেসে খেয়াল করে দেখেন, প্লিজ প্লিজ, ব্যতিক্রমকে কোনো নিয়মের মধ্যে ফেলেন না। ব্যতিক্রম ইজ ব্যতিক্রম রে ভাই, ব্যতিক্রমকে কোনো নিয়মের মধ্যে ফেলার দরকার নাই তো ভাই, একটু হেল্প করেন না প্লিজ। আচ্ছা, গেল। এরপরে কি বলছে? নাউন অফ মাল্টিটিউড। মাল্টিটিউড মানে মাল্টি, মানে তো জানেন মাল্টিপ্লাগ বলে না, মাল্টিপ্লাগ, বিভিন্ন ফোল্ডার থাকে, একসাথে 3-4টা ফোল্ডার থাকে, মাল্টিপ্লাগ বলে না, সেই মাল্টি মানে বহু, মনে রাখবেন বহু। মাল্টি 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 মানে হচ্ছে বহু, মাল্টি, মাল্টি ন্যাশনাল বলে না, বহু, বহুজাতিক কোম্পানি। মাল্টি মানে অনেক, অনেক মানুষ মানেই গ্যাঞ্জাম। আচ্ছা, এখন আপনি একটু খেয়াল করে দেখেন, ধরেন একটা নাউনের কথা বলি, সেটা হচ্ছে কমিটি। কমিটি, তো একটা কমিটি অনেক সদস্য বিশিষ্ট হয়, আর বাংলাদেশের পলিটিক্যাল কমিটি তো মনে করেন সহসভাপতির আর অভাব নাই, হাজার হাজার সহসভাপতি। কথা কি বুঝতেছেন? আচ্ছা, তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ, মাল্টি কালার, অনেক রং আছে না, কত রঙে জানো রে মানুষ, কত রঙ জানো, এই হাসো এই কান্দো, রাইট? কমিটিতে অনেক মানুষ আছে, সভাপতি, সেক্রেটারি আছে। একটা স্কুলে 10 লক্ষ টাকা আসলো, সভাপতি বলে বিল্ডিং বানাবো, সেক্রেটারি বলে মাঠের উন্নয়ন করব। এই যে দ্বিমত, বিভাজন, এই বিভাজনটা হইলে না সিঙ্গুলার কালেকটিভ নাউন অফ প্লুরাল হয়। মূল বক্তব্যটা হচ্ছে বিভাজন। আমি আপনাকে যদি সহজ করে বলি, কালেকটিভ নাউন 100% প্লুরাল, সিঙ্গুলার। কালেকটিভ নাউন, আবার বলতেছি, সরি, কালেকটিভ নাউন 100% সিঙ্গুলার। আবার বলতেছি, কালেকটিভ নাউন 100% সিঙ্গুলার, কিন্তু কিছু ঘাটতারা আছে, প্লুরাল। এই সিঙ্গুলার নাউন গুলোর মধ্যে আবার যদি সিদ্ধান্তে বিভাজন বোঝায়, ব্রেকআপ বোঝায়, আলাদা পথে হাঁটে, এরাও আবার প্লুরাল হয়ে যায়। এটার নামই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। আচ্ছা, লেখেন সিদ্ধান্ত। সিদ্ধান্ত গ্রহণে খেয়াল করেন, সিদ্ধান্ত, রেখে দে, ফোন আসতেছে তো বিভিন্ন, রেখে দে না,
সিদ্ধান্ত গ্রহণে যদি বিভাজন বা দ্বিমত, সিদ্ধান্ত গ্রহণে যদি বিভাজন বা দ্বিমত, এই দুটা শব্দ বক্স করে দেন, বোঝায় একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। হ্যাঁ, এক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটি হবে প্লুরাল। এক্ষেত্রে ওই কালেকটিভ নাউন যদি প্লুরাল হয় তাহলে বাকিগুলো কি হবে? প্লুরালই হবে, তাই না? বলেন, এক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব টার্ব যা আছে সবই কি হবে? প্লুরাল। আচ্ছা, যেমন লেখেন দা কমিটি, খেয়াল করে দেখেন, দা কমিটি ইজ অবলিক আর, তাই তো? দা কমিটি ইজ অবলিক আর, খেয়াল করেন, দুটা শাখা বের করেন। একটা এইবল টু অ্যাগ্রি, মিটিং করে তারা একমত হতে সম্মত হয়েছে। আর একটা হচ্ছে দেখেন আনএবল টু অ্যাগ্রি, কিচ্ছু না। খেলাটা কোথায় জমে আছে দেখেন, খেলাটা দুটা শব্দে জমে আছে, দুইটা শব্দে। এই যে দেখেন এই বলে খেলা জমে আছে, এই বলে খেলা জমছে, এখানে শব্দ হচ্ছে আনএবল। আপনি যদি আরো সূক্ষ্মভাবে বলেন তাহলে খেলা জমে আছে হচ্ছে দেখেন এই যে আন আর হচ্ছে এইবল, আন আছে আন নাই, এইবল আর আনএবল। কমিটি যদি সিদ্ধান্ত গ্রহণে সম্মত হয় তাহলে অ্যান্সার হচ্ছে ইজ হচ্ছে, কারণ কমিটি একমত হচ্ছে। যদি এইবল হয়, এইবল মানে হচ্ছে একমত, একমত, আর আনএবল মানে হচ্ছে বিভাজন। শুধু একটা শব্দের খেলা। এইবল একমত হলে কমিটি হচ্ছে সিঙ্গুলার, আর বিভাজন হইলে কমিটি হচ্ছে প্লুরাল। খেয়াল করেন, বিভাজন হইলে কমিটি হচ্ছে প্লুরাল। এই খেলাতেই আটকে আছে। হ্যাঁ রে বাবা, এই খেলাতেই আটকে আছে, বিশ্বাস করেন। লক্ষ্মী সোনা, এই গানটা অনেকদিন বলি না, বুঝছেন কিনা বলেন তো ভাই? কথাগুলো মাথায় ঢুকতেছে? আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে, কলিজাই তুই আমার, তুই তো নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপ কথা তুই তো আমারই। আচ্ছা, যেমন লেখেন হচ্ছে জুরি মনে করেন ওয়াজ অবলিক ওয়ার, ডিভাইডেড তারা আলাদা হয়েছিল, ভিন্ন মত রায় দিয়েছিল। এই ডিভাইডেড মানে ভাগ করা না, ভিন্ন মত পোষণ করা, ভিন্ন রায় দেওয়া। অন দা ভার্ডিক্ট মানে হচ্ছে রায়, অফ মনে করেন পরিমণি একটা মামলা খাইছে, বুঝছেন? পরিমণি মামলা খাইছে। যদি আমার ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই আপনার জব প্রত্যাশী প্রিয় বন্ধু, ভাই বান্ধবী, ওয়াইফ অথবা অ্যাডমিশন প্রার্থী ভাই বোনকে একটু অবশ্যই জানাবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। কথা বুঝাইতে পারছি? আমার মনে হয় না এর চেয়ে সহজ করে আপনাদের বোঝানো সম্ভব। এখানে যে শব্দটা আছে দেখেন ডিভাইডেড, আপনার কাছে মনে হতে পারে ডিভাইড মানে ভাগ করা, না। এখানে ডিভাইড মানে একটা শব্দের ভিন্ন ভিন্ন অর্থ হয়। ডিভাইড মানে ভিন্ন মত পোষণ করা। কি করা? ভিন্ন মত পোষণ করা। আবার যদি এটা লিখি দা জুরি মনে করেন ওয়াজ অবলিক ওয়ার ইউনাইটেড অন দা ভার্ডিক্ট অফ পরিমণির রায়ের ব্যাপারে জুরি ভিন্ন মত দিয়েছে। আর এখানে পরিমণির রায়ের ব্যাপারে জুরি একই মত পোষণ করা, একই মত পোষণ করা বা একই রায় দেয়া। কথা কি বুঝছেন কিনা? দ্বিমত মানে ডিভাইডেড মানে আলাদা মত পোষণ করা। খেয়াল করেন, আলাদা মত পোষণ করা। বুঝাইতে পারছি বাচ্চারা? ওকে।
ডান বাচ্চারা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাচ্চারা। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসো, তাহলে এটা হচ্ছে তোমার হবে ওয়্যার, এটা হবে ওয়াজ। আমি একটু আগে যে স্কুল নিয়ে একটা কথা বললাম, স্কুল, এই স্কুলের ব্যাপারটা তোমাদের বলি। সেটা হচ্ছে স্কুল মানে স্কুল, যেটা তুমি পড়তা স্কুল, এই স্কুল মানে যদি হয় তোমার স্কুল, এটা হচ্ছে কমন নাউন, সহজ কথা। কি নাউন? কমন নাউন। কেননা স্কুল গণা যায়। তোমাদের গ্রামে মিনিমাম একটা হাই স্কুল আছে, একটা প্রাইমারি আছে, অনেকের গ্রামে অনেকগুলো স্কুল থাকে, তাহলে স্কুল গণা যায়, কমন নাউন। আচ্ছা, স্কুল যদি হয় তোমার, স্কুল যদি হয় মাছের ঝাঁক, মাছের মাছের ঝাঁক, তাহলে এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। খেয়াল করো, স্কুল মানে যদি হয় মাছের ঝাঁক, কালেকটিভ নাউন। আরেকটা যদি বলি, স্কুল স্কুল ইয়োর চাইল্ড, স্কুল ইয়োর চাইল্ড, এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, স্কুল ইয়োর চাইল্ড, এই স্কুলটা হচ্ছে তোমার ভার্ব। সো একই শব্দের মাল্টিপল ব্যবহার। তুমি যেমন একই মানুষ ভিন্ন ভিন্ন রোল প্লে করো। আমি আমার মায়ের পাশে দাঁড়ালে তার সন্তান, আমি নামিরার পাশে দাঁড়ালে তার বাবা, আমি নামিরার মায়ের পাশে দাঁড়ালে তার হাজবেন্ড। আই এম এ সিঙ্গেল ম্যান, but I play different role. Yes, that's why এমনটা ঘটে। বুঝতে পারছি? ইয়েস, এমনটা ঘটে। ব্যাপার না? বুঝতে পারছো কিনা বলো? সামনে যাব। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসো ভাই, ম্যাটেরিয়াল নাউন নিয়ে আমি খুব বেশি শেখাবো না, সহজ কথা। ম্যাটেরিয়াল নাউন নিয়ে আমি কোনো আলোচনাই করব না। ম্যাটেরিয়াল নাউন, এটাতে আমি খুব বেশি আলোচনা রাখবো না। আরো আলোচনা বাকি আছে, নাউনের আরো বিধ্বংসী বিধ্বংসী আলোচনা বাকি আছে। হ্যাঁ, ইয়েস, স্কুল ইয়োর চাইল্ড, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তোমার শিশুকে স্কুলে পাঠাও। স্কুল মানে হচ্ছে স্কুলে পাঠানো, এটা একটা ভার্ব, না বুঝার কিছু নাই। গো বলেন না, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। এটা না বোঝার তো কিছু নাই রে বাবা। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। আরে ভাই, নিচেরটা কি বুঝাবো? স্কুল কমন নাউন, জায়গা মতো। আরে ভাই, এটা কেন বোঝেন না আমিনু সাহেব? মনে করেন আজকে বিকাল বেলা সুন্দর করে ভালোবেসে মাথায় আদর মেরে ফুচকা টুচকা খাওয়াইয়া সন্ধ্যায় আপনি দিয়ে আসলেন। এরপরে কি করলো? আপনি তো মনে করেন বেকার, তাহলে হাজবেন্ড হিসেবে আপনি তার বাবার কাছে খুব একটা ভালো না। এরপরে একটা বিশেষ ক্যাডার দেখে রাত 8টার সময় বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, মেয়েটাও কবুল বলে ফেললো। ও কি আর আপনার গার্লফ্রেন্ড? আজকে ফুচকা খাওয়ানো মানুষ আছে? স্কুল তো কমন নাউন, আমিও বললাম রে ভাই, স্কুল তো কমন নাউন, এটা তো আমিও বললাম। স্কুল মানে স্কুল, আই গো টু স্কুল, স্কুল মানে স্কুল, স্কুল মানে স্কুল, এ তো কমন নাউন, আমিও বললাম। স্কুল মানে মাছের ঝাঁক, তখন ওই কালেকটিভ নাউন। আর স্কুল ইয়োর চাইল্ড, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? ওপেন দ্য ডোর। জীবনে শোনেন নাই? ওপেন দ্য ডোর, তো ওপেন দ্য ডোর এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। বাচ্চামি করতেছেন কেন? বলেন, হোয়াই ইউ ডু বাচ্চামি? বাচ্চামি করেন কেন বাচ্চারা? ইয়েস, না বোঝার তো কিছু নাই রে ভাই। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন যা বলছি এটাকে ম্যাথ নাউন বলা হয়। গণনা গণনা করা,
গণনা করা যায় না বা হয় না, গণনা করা যায় না বা হয় না, ওজন বা পরিমাপ, ওজন বা পরিমাপ করা যায়, ওজন বা পরিমাপ করা যায়, এটাই মূল কথা। ম্যাস নাউন বলা হয়, ম্যাস নাউনও, ম্যাস নাউনও বলা হয়, যেটা বলছিলাম আলো বাতাস, এয়ার লাইট, এয়ার লাইট 100% ম্যাটেরিয়াল নাউন, ভালো লাগলেও ম্যাটেরিয়াল নাউন, না লাগলেও ম্যাটেরিয়াল নাউন, 100% ম্যাটেরিয়াল নাউন। খাবার, খাবার বাবার না, খাবার, খাবার ম্যাটেরিয়াল নাউন, অবশ্যই খাবার ম্যাটেরিয়াল নাউন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, খাবার ম্যাটেরিয়াল নাউন। কথা বুঝাইতে পারছি? এগুলো নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না, আমাদের আরো বিধ্বংসী বিধ্বংসী কাজ আছে, আরো অনেক কাজ আছে। আল্লাহু আকবার। স্কুল অফ ফিশ, স্কুল অফ ফিশ মাছের ঝাঁক, স্কুল অফ ফিশ, যেমন এ ব্যাচ অফ স্টুডেন্ট, এ ব্যাচ অফ স্টুডেন্ট, ব্যাচ কালেকটিভ নাউন, ব্যাচ কালেকটিভ নাউন, স্টুডেন্ট কমন নাউন। এরপরে বলতে পারেন কি বলে, এ স্কুল, এ স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক, এ স্কুল অফ ফিশ, মাছের স্কুল বলেন না আবার, এটাই কালেকটিভ নাউন। ফিশ কমন নাউন, এমন হাজার হাজার আসবে, আমরা দেখবো ইনশাআল্লাহ, ধৈর্য রাখেন আর কি। হ্যাঁ, ওকে। ইউনিয়ন কালেকটিভ নাউন, মনে রেখেন এ গ্যাং অফ রোবার, ডাকাতের দল, আবার বলেন ব্যাচ অফ রোবার, গ্যাং কালেকটিভ নাউন, এই যে কিশোর গ্যাং বলে, এটা কালেকটিভ নাউন। রোবার ডাকাত গণা যায়, এটা কমন নাউন। এমন আমরা পাবো রে বাপু, একটু ধৈর্য রাখেন, আপনাদের সমস্যা একদিনে সব শিখতে চান, সময় দিলে অনেক কিছু শেখানো যায়, সময় দিলে অনেক কিছু শেখানো যায়, ইয়েস, সময় দিলে অনেক কিছু শেখানো যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়েও খুব একটা কথা বলবো না, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়েও খুব একটা কথা বলবো না। অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়েও খুব একটা কথা বলবো না, এই কারণে বলবো না, চামড়ার ভেতরের ব্যাপার, চামড়ার, চামড়ার ভেতরের, ভেতরের ব্যাপার। নাউনের ক্লাস কিন্তু এম না, আগামীকালকে আরো একটা ক্লাস হবে নাউনের উপর, নাউনের ক্লাস কিন্তু শেষ না, আরো একটা ক্লাস হবে নাউনের উপর, ভালো করে বলতেছি, নাউনের ক্লাস কিন্তু শেষ না। রোবার মানে ডাকাত, রাবার না, চামড়ার ভেতরের ব্যাপার, সেই হ্যাপিনেস বলেন, সেই হ্যাপিনেস বলেন, সেই ভিক্টোরি বলেন, সেই ডেথ বলেন, মৃত্যু বলেন, সেই সোল বলেন, সোল বলেন, আরো যাই বলেন না কেন, সেই অনেস্টি বলেন, অনেস্টি বলেন, যাই বলেন না কেন, সেই লাভ বলেন, লাভ, 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 লাভ মানে কিন্তু আবার লাভ। আচ্ছা, এখানে আরো কিছু আছে, আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে চামড়ার ভেতরের ব্যাপার। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন বিষয়ের নাম, বিষয়ের নাম, এরপরে লেখেন খেলাধুলার নাম, মানতে কষ্ট হলেও সত্য, খেলাধুলার নাম, আপনি ক্রিকেটকে ধরে দেখাইতে পারবেন না, ক্রিকেট, ফুটবল, যেটা বল ওটা গোল বল, কমন নাউন, শত শত বল মাঠে পড়ে থাকে যখন বিভিন্ন বড় বড় ক্লাব প্র্যাকটিস করে, ফুটবল আপনি আমাকে ধরে দেখাইতে পারবেন না, মেসিরে ধৈরা বলেন না স্যার ফুটবল ধরছি, ফুটবল খেলাকে কখনো ধরা যায় না। বিষয়ের নাম, খেলাধুলার নাম, রোগের নাম, রোগের নাম, বিষয়ের নাম, খেলাধুলার নাম, রোগের নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, সব বাই কমেন্ট করতে পারেন। বিষয়ের নাম, খেলাধুলার নাম, রোগের নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, বিষয়ের নাম, খেলাধুলার নাম, রোগের নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, বিষয়ের নাম, বিষয়ের নাম, খেলাধুলার নাম, রোগের নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বুঝাইতে পারছি?
ওকে বাচ্চারা, খুবই গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি, বারবার আসে কেমিস্ট্রি। কিছু পাবলিকেশনের উত্তর দেখে লাফায়েন না, পাবলিকেশনের উত্তরগুলো নেয় না। পিএসসি বা যারা জব পরীক্ষা নেয় তারা পাবলিকেশনের উত্তর নেয় না। কেমিস্ট্রি 100%, কেমিস্ট্রি 100% অ্যাবস্ট্রাক্ট নাউন, কেমিস্ট্রি 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। না বুঝলে কিছু করার নাই। কেমিস্ট্রি, কেমিস্ট্রি 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বই, রেন অ্যান্ড মার্টিন, ক্যামব্রিজ, অক্সফোর্ড, বিভিন্ন গুরুত্বপূর্ণ বই থেকে প্রশ্ন হয়। এই প্রশ্নগুলো এরা আবার সাজাইয়া প্রশ্ন ব্যাংক বের করে। সো কোনো পাবলিকেশনের বই, রেন অ্যান্ড মার্টিন দেখেন, ক্যামব্রিজ দেখেন, অক্সফোর্ড দেখেন, খেলাধুলার নাম, বিষয়ের নাম, রোগের নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন। এদেরকে ভুল করেও প্রপার বানায়েন না, কমন বানায়েন না। কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা প্রায় আসে, প্রাইমারিতে অনেকবার আসছে। কেমিস্ট্রিকে প্রপার নাউন প্রকাশনী দিয়ে বানায়েন না, উত্তর ভুল হবে। উত্তর ভুল হলে পিড়িতে টিকবেন না, হাতে হারিকেন আর পরেরটা জানেন। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? মাথায় ঢুকতেছে কিনা বলেন, মাথায় কি ঢুকতেছে? আচ্ছা, যদি মাথায় ঢুকে থাকে তাহলে আসেন আরেকটা নিয়ম দিয়ে সুন্দর করে আজকে শেষ করব। একটু সময় দেন। কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন, সবাই কমেন্ট করেন কেমিস্ট্রি। আমি একটু বের করতে থাকি, আপনারা কমেন্ট করেন। আচ্ছা, তোলা যদি হয় তাহলে ইয়েস, কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন। ধন্যবাদ সবাইকে। দেখেন প্লিজ, সেটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রাইমারিতে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এই সাফিক্স থেকে, আবারও বলতেছি, সাফিক্স থেকে প্রাইমারিতে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। অনেক প্রকার সাফিক্স আছে, যেমন দেখেন, ঠান্ডা মাথায় বলে রাখি। আচ্ছা, এখানে আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে লিখে রাখেন যে অ্যাবস্ট্রাক্ট নাউনে লিখে রাখেন যে ভার্ব, যে ভার্ব নাউন হয়, যে ভার্ব নাউন হয় তা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা গুরুত্বপূর্ণ, যেই ভার্ব নাউন হয় তা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা গুরুত্বপূর্ণ, কথা বুঝতেছেন? যে সকল ভার্ব নাউনে রূপান্তরিত হয় না তা অ্যাবস্ট্রাক্ট নাউন। ভার্ব নাউন হলে তা অ্যাবস্ট্রাক্ট নাউন। ভার্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভার্ব নাউন হলে তা অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন ভার্ব হতে পারে, এটা কোনো সমস্যা না। নাউন ভার্ব হতে পারে, ওটা আবার অ্যাবস্ট্রাক্ট বানায় না। নাউন নাউনও হয়, ভার্ব হয়। ম্যান নাউন, ম্যান ভার্ব হয়। ম্যান মানে সরবরাহ করা হয়, ম্যান মানে নোংর ফেলা হয়, আমরা দেখব। ভার্ব যদি নাউন হয়, ভালো করে বুঝেন,
ভালো করে বুঝেন, ভার্ব যদি নাউন হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, শুধু তাই না, জেরান্ডো অ্যাবস্ট্রাক্ট নাউন। ভার্ব যদি নাউন হয় জেরান, জেরান অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনি জেরানকে কোন নাউন বলবেন? জেরান্ডো অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যার ওকে স্যার, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ স্যার, প্লিজ। আচ্ছা, জেরান্ডো অ্যাবস্ট্রাক্ট নাউন। আরে